আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো সবার আগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আর এই দেখো আমার হাতে এটা কি বলো তো, এটা হচ্ছে আমার হাতে কলার মোচা। তো আজকে আমি কলার মোচা রান্না করব। সকালের সব কাজকর্ম শেষ, এখন আমি রান্না করব। তাই ভাবলাম চলো কলার মোচা যেহেতু রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এইদিকে দেখো আমি তো কলার মোচাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর ওইটুকুনি আমি হাতে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তার আগে তোমরা দেখে নাও আমি কলার মোচাটা এনেছি কোথার থেকে। এই দেখো এখন আমি কলার মোচা আনছি, মানে আনার জন্য যাচ্ছিলাম। আর এদিকে আমার ছেলেও যাবে। দেখো কত জঙ্গলের মধ্য থেকে আমরা ওই কলার মোচাটাকে এনেছি। এদিকে আমি, আমার শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছিলাম ওই কলার মোচাটা আনবো বলে। তো আমরা এখানে পৌঁছেও গিয়েছি। এই দেখো কলা গাছ, আর এই যে এখন আমার শাশুড়ি মা এখন পারবে কলার মোচাটা। আর কলার মোচাটা পাততে গিয়ে না ওই দেখো বাঁশটাই ভেঙে গিয়েছিল। তাও যেমন করে হোক কলার মোচাটা পেরে নিয়ে বাড়িও চলে আসছি। তো ওই যে আমাদের বাঁশটা ভেঙে গেছে দেখো। আর এদিকে কলার মোচা নিয়ে ছেলে চলছে আগে আগে। তো এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি, দেখো উনানের মধ্যে ভাতও চাপিয়ে দিয়েছি। আর আমার ভাত প্রায় হওয়ার দিকে। তো দেখে নাও আজকে আমি কি রান্না করছি। আজকে রান্না করছি কচুরলতি আর কলার মোচা। তো তোমাদের আগেই দেখিয়েছি। এই যে কচুরলতিটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কলার মোচাটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো। আর এদিকে আমি আলু কেটে রেখেছি, এটা আমি কলার মোচাটা দিয়ে রান্না করব বলে। তো তোমরা দেখতে থাকো আমি কলার মোচাটা কিভাবে রান্না করি। আমি কিন্তু কখনো কলার মোচা রান্না করিনি, এমনকি আমি বাপের বাড়িতে কোনো দিন কলার মোচা খাইও নি। এখানে এসে আমি কলার মোচা খাওয়া শিখলাম আর রান্না করাও শিখে নিলাম। তো দেখো এদিকে আমি মশলাপাতি সব কিছু রেডি করে নিয়েছি, আর ওইদিকে আমি গ্যাসের মধ্যে কলার মোচাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর উনানে এদিকে কচুরলতিটা ভাজা বসিয়ে দিয়েছি। আর কচুরলতিটা প্রায় ভাজাও হয়ে গেছে। আর এইদিকে দেখো কলার মোচাগুলো প্রায় সিদ্ধও হয়ে আসছে। আর এদিকে আমি মশলাপাতিগুলো সব পেস্ট করে নিয়েছি, আলুটার সঙ্গে মিশিয়ে নিয়েছি, কারণ আলু আর মশলাগুলো প্রথমে আমি কষিয়ে নেব ভালো করে। আর এদিকে রান্না করতে করতে দেখি ছেলে বাইরে দৌড়ে গেল, কারণ ওই দেখো ওর পেপসি খাওয়ার নেশা উঠেছে। মানে একটা পেপসিওয়ালা গেল, তাকে দাঁড় করিয়েও ও পেপসি কিনেছে, আর আমি এদিকে আসলাম পয়সা দিতে। তো দেখো কীভাবে খাচ্ছে, আর খেতে খেতে বাড়িও যাচ্ছে দেখো। তো ওইদিকে আমি তো রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, আর আমার এতক্ষণে হয়ে গেছে কলার মোচাটা সেদ্ধ। এখন আমি এটাকে পেস্ট করে নেব। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। তো এখন আমি এই আলু মশলাপাতিটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম কলার মোচা রান্না করার জন্য। এটা আগে প্রথমে ভালো করে ভেজে তারপরে একটু কষিয়ে নিতে হবে, যাতে করে আলুটা সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে ঢেকে দিব, যাতে করে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো অনেকটাই প্রায় হয়ে আসছে। আর এদিকে আমার ততক্ষণে আমি এদিকে কলার মোচাটাকে ভালো করে পেস্ট করে নেব, তাই এখানে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে আমি কলার মোচাটাকে পেস্ট করেও নিয়েছি, দেখো কতটুকুনি হয়েছে। তবে এটা রান্না করার পরে বাড়বে। তো এদিকে দেখো আমার আলুগুলোও সিদ্ধ হয়েছে, আর ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে কলার মোচাগুলো দিচ্ছি। তো কলার মোচাগুলো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে ঢেকে রেখে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। মানে তারপর আমার এটা কমপ্লিট হয়ে যাবে, রান্না কলার মোচার তরকারির হয়ে যাবে। তো এদিকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম। তারপর দেখো আমার এদিকে কলার মোচার তরকারি প্রায় হয়েই গেছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো আমার প্রায় রান্না শেষ। আর এত গরমে আমি কি অবস্থা দেখো, আমাকে ঘেমে ঘুমে শেষ। তাই এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি সোজা চলে গেলাম স্নান করতে, কারণ যা গরম, রান্না করে যা গরম লেগেছে,
স্নান না করলে চলতো না, তাই আমি সোজা চলে গেলাম স্নান করতে। এই দেখো আমার স্নান করা কমপ্লিট। আর এখন আমি ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। এখন মা ছেলে মিলে দুপুরের খাবারটা কমপ্লিট করব, তারপর একটু ঘুমোবো। তো এদিকে দেখো ছেলেকে খেতেও বসিয়ে দিয়েছি, আর আমার ভাতের থালাটাও রেডি করে রেখেছি। এখন আমিও বসবো। তোমরা তো জানোই আজকের মেনু হচ্ছে কচুরলতি আর হচ্ছে কলার মোচার তরকারি। তো ছেলে কিন্তু এগুলোর মধ্যে একটাও খাবে না, ও শুধু ডিম ভাজি আর ভাত খাচ্ছে। আর আমি দেখো নিয়েছি কচুরলতি আর কলার মোচার তরকারি। তো বন্ধুরা, খেতে খেতে তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার পরের ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর হ্যাঁ, যেহেতু আমি নতুন নতুন ব্লগ করছি, আমার অনেক ভুল ত্রুটিও হতে পারে। তো তোমরা আমাকে অবশ্যই জানিও কোথায় আমার ভুল হচ্ছে, তাহলে আমি অবশ্যই তোমাদের কথা মতো ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কথা মতো ভিডিও করার। তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার খাওয়াও হয়ে গেছে, আর আমি এইদিকে ছেলেকে ঘুম পাড়িয়েও নিয়েছি। আর এখন আমি নিজেও একটু রেস্ট করব, তাই ভিডিওটা আর বেশি বড় করব না। তো ভিডিওটা বেশি বড় করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের আপনজনদের খেয়াল রেখো। খোদা হাফেজ।